রাধা রাধা বন্ধুরা, বেদকথার পরিবারে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমরা তো সকলেই খুব পরিমাণে কষ্ট করছি অর্থ রোজগার করার জন্য, এবং তা রোজগার করছিও। কিন্তু কোনো না কোনো কারণবশত আমরা হয়তো এতটাই ধার দেনায় জর্জরিত হয়ে পড়েছি, বা কিছু না কিছু অসুবিধা, কিছু না কিছু সমস্যা আমাদের জীবনে এমনভাবে আমাদেরকে জড়িয়ে ধরেছে যে আমরা কিছুতেই সেই অর্থকে সঞ্চয় করতে পারছি না। কোনো না কোনো দিক থেকে সেই অর্থ ঠিক আমাদের বেরিয়েই যাচ্ছে। এছাড়াও আমরা হয়তো কর্ম প্রচুর পরিমাণে করছি, খুব পরিমাণে কষ্টও করছি, অথচ সেই অনুযায়ী আমরা রোজগার করতে পারছি না। আজ আমি আপনাদের এমনই এক মন্ত্রের কথা বলবো, যেই মন্ত্র যদি আপনারা একটু নিয়ম মেনে জপ করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের জীবনে অর্থের কোনোদিনও অভাব হবে না, এবং এরই সাথে সাথে আপনারা প্রচুর অর্থের মালিকও হবেন, অর্থ বৃষ্টি হবে। এছাড়াও আপনারা অর্থ সঞ্চয়ও করতে পারবেন খুব পরিমাণে। রোগ ব্যাধি থেকে শুরু করে সমস্ত দুঃখ দুর্দশা আপনাদের জীবন থেকে ধীরে ধীরে কেটে যাবে। এই মন্ত্রটি সম্পদ এবং সাফল্যের সাথে আশীর্বাদ করে এবং ভক্তকে বস্তুবাদী সম্পদ এবং জীবন কামনার আরাম লাভে সাহায্য করে। এই মন্ত্রটি আপনার জীবনে যা ক্ষতি হয়েছে তা পুনরুদ্ধার করতে সহায়তা করে। এই মন্ত্রটি আপনার সবচেয়ে খারাপ সময়কে সেরা সময় রূপান্তর করতে সাহায্য করে। এটি হলো লক্ষ্মী কুবের মন্ত্র, যা আপনার জীবনে আরও বেশি উপার্জনের পথ খুলে দিতে পারে। এটি ভবিষ্যৎ প্রজন্মকেও বুদ্ধিমান এবং জ্ঞানী ও অর্থের ভালো রক্ষক করে তোলে। এই মন্ত্র বস্তুবাদী আরাম এবং সম্পদ অর্জনে সাহায্য করে। লক্ষ্মী হলেন সম্পদ এবং সমৃদ্ধির দেবী। যখন কুবেরকে ধনসম্পদের প্রভু হিসাবে সম্মান করা হয়, ভগবান কুবের কুবেরান নামেও পরিচিত। হিন্দু পৌরাণিক কাহিনীতে ভগবান কুবের হলেন আধ্যাদিব্য যক্ষের ঈশ্বর রাজা। তিনি মানবজাতির মধ্যে অর্থ সম্পদ সমানভাবে বন্টনের মাধ্যমে বিশ্বকে রক্ষা করার সাথে জড়িত। শাস্ত্র মতে কুবের একবার লঙ্কা শাসন করছিলেন, কিন্তু তারপরে তার রাক্ষস ভাই রাবণ দ্বারা তিনি বিতাড়িত হয়ে পড়েন আলাকা অর্থাৎ শ্রীলঙ্কা শহরে বসতি স্থাপন করেছিলেন। ভগবান কুবেরকে শুধুমাত্র হিন্দু পুরাণেই দেবতার মর্যাদা দেওয়া হয়েছে। ভগবান কুবেরের মূর্তি প্রায়শই ভারী গয়না, টাকার পাত্র সজ্জিত থাকে। এটা বিশ্বাস করা হয় যে যারা লক্ষ্মী কুবেরের মন্ত্রটি ধ্যান করেন এবং জপ করেন, তাদের জীবনে ধন সমৃদ্ধির বিরাট সাফল্য লাভ করেন এবং প্রচুর অর্থের মালিক হন। এবং এটাও বিশ্বাস করা হয় যে দেবী লক্ষ্মীকে অবশ্যই ভগবান কুবেরের সাথে পুজো করা উচিত, কারণ তিনি ধনের রাজকীয়। লক্ষ্মী কুবের মন্ত্র ভক্তকে জীবনের বস্তুগত সম্পদ এবং আরাম পেতে সাহায্য করে, যা সে চায়। এবং এই মন্ত্র জপ করলে ব্যক্তির জীবনে অর্থের কোনোদিনও অভাব ঘটে না। তারা প্রচুর অর্থের মালিক হন, এবং লক্ষ্মী মা যখন প্রসন্ন হন, ব্যক্তির জীবনে প্রচুর ধনসম্পত্তির আবির্ভাব ঘটান এবং কুবের সেই অর্থকে সঞ্চয় করতে সাহায্য করেন। তাই যখনই কুবেরকে পুজো করা হয়, তার সাথে লক্ষ্মী মায়েরও পুজো করা উচিত। তাতে মা লক্ষ্মীর আশীর্বাদে ধনসম্পত্তির বিপুল বৃষ্টি হয় এবং কুবের দেবের আশীর্বাদে সেই অর্থ গৃহে সঞ্চয় থাকে। অযথা ক্ষয় হয় না, অযথা ব্যয় হয় না। আপনার জীবনে যত বড়ই বাধা বিপত্তি আসুক না কেন, অর্থের ক্ষতি বেশি একটা হবে না। কুবের দেব সেই অর্থকে সঞ্চয় করতে আপনাকে সাহায্য করবে, এবং আপনার যে বেহিসাবিপনা সেটাকেও দেখবেন ধীরে ধীরে আটকে দিয়েছে। চলুন তাহলে এবার মন্ত্রটি একবার জেনে নিই। মন্ত্রটি হল ওম হ্রিম শ্রীম ক্রিম শ্রীম কুবেরায় অষ্টলক্ষ্মী মম গৃহে ধনম পুরায়া পুরায়া নমঃ। এই মন্ত্রটি আপনি প্রত্যহ সকালবেলা স্নান করে কর্মে যাওয়ার আগে মা লক্ষ্মীর সামনে বসে অন্তত 7 বার জপ করুন, এবং
ধ্যানপূর্বক জপ করুন এবং জপ করার পরে আপনি মা লক্ষ্মীর কাছে এবং কুবের দেবের কাছে প্রণাম জানিয়ে আপনার সমস্ত সমস্যা সম্পর্কে বলুন। আপনার যে আর্থিক সমস্যা চলছে সেখান থেকে আপনাকে যাতে উদ্ধার করা হয় সেটিকে বলুন। দেখুন তারপর কিভাবেই জাদুর মতন সমস্ত সমস্যা আর্থিক দিক থেকে ধীরে ধীরে কেটে যাবে। এবং সম্ভব হলে অবশ্যই একটি কুবের দেবের ছবিও আপনি আপনার সিংহাসনে রাখতে পারবেন। এটি রাখলেও আপনি দেখবেন আপনার জীবনে বিপুল অর্থের সম্ভার ঘটেছে। আপনি মা লক্ষ্মী এবং কুবের দেবকে যখন একত্রে পুজো করছেন এবং এই মন্ত্রটি জপ করছেন, তারপরেই দেখবেন ধীরে ধীরে আপনার জীবন বদলাতে শুরু করেছে। অর্থ ক্ষয় বা অর্থ ক্ষতি, অযথা ব্যয়, বেহিসাবিপনা সমস্ত কিছু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে এবং আপনি অর্থকেও সঞ্চয় করতে লাভবান হবেন। অর্থ আপনার বাড়িতে আসবে। এই মন্ত্রের অর্থ হল, আমি মা লক্ষ্মী এবং ভগবান কুবেরের কাছে প্রার্থনা করি তারা আমাকে সম্পদ এবং সমৃদ্ধি দিয়ে আশীর্বাদ করুন এবং আমার জীবনে অর্থের বিপুল সম্ভার ঘটান। আমার জীবনে যেন কোনো সময় অর্থের অভাব না হয়। আমার গৃহে যেন সর্বদা অর্থ সঞ্চিত থাকে এবং আমি অর্থের বিপুল পরিমাণে মালিক হয়ে উঠতে পারি। বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ তথ্যটি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজটিকেও ফলো করে নেবেন। আর তার সাথে সাথে কমেন্টে অবশ্যই রাধা রাধা লিখে যাবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। রাধা রাধা।